আমি একটা আজকে আপনাদের গল্প নাই, বাস্তব একটা আমি কথা আপনাদের শোনাই। আমি আজকে বারুইপাড়ার স্টেশনের ওপর দিয়ে রেলগেট পার করে ভাঙড় যাব বলে ওই রাস্তা ধরে আসছিলাম। আমি আসার রেলগেট পৌঁছানোর আগে বিশাল লাইন ছিল, জ্যাম ছিল গাড়ির। তো গাড়ি যথারীতি দাঁড় করিয়ে দিলাম। তো গাড়ি দাঁড় করে আমার দেখবেন গাড়িতে বেশি আমি এসি চালাই না, কাছে নামবেই ঘুরি। মানুষের সাথে পরিচিতি করতে আমাকে বেশি ভালো লাগে, কারণ মানুষের সাথে পরিচিতি করলে অ্যাটমসফিয়ার কি, মানুষ কি চাইছে, বা আমার কিছু যদি ভুল হয় দেখবেন মানুষ মুখের উপরে বলে দেয়। তো জিজ্ঞাসা করলাম, ভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কেউ এসে সেলফি তুলছিল, কে ইঞ্জিল ভ্যানওয়ালা এসে থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষজন হাই হ্যালো করছিল। একজন হিন্দু ধর্মের ধর্মগুরু যাচ্ছিলেন, আমাকে দেখতে পেয়ে গিয়ে তিনি আবার দাঁড়ালেন, আমাকে বললেন, বাবু খুব ভালো কাজ করছেন, আপনি কাজ করে যাবেন। আমি ওনাকে বললাম, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যারা চলছি আমাদের উপর তো অনেক অত্যাচার চলছে, বুঝতেই পারছেন। বললো, অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকবে, ভালো মানুষের সাথে আশীর্বাদ থাকে। দেখ, তো এই ধরনের বিভিন্ন সমাজের মানুষজন আমাকে তখন ওইটুকু সময়ের মধ্যে প্রায় আমরা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। অলরেডি বললো 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। তারপরে আমার সিকিউরিটি গিয়ে যারা ওখানে ছিল জিজ্ঞাসা করলো কতক্ষণ কী হবে, বললো একটা গাড়ি পাস করলেই গেটটা তুলে দেবো। হয়তো আরক্ষণ দাঁড়াতো, দাঁড় করিয়ে রাখতো। একটা আমার সিকিউরিটি যাওয়ার ফলে হয়তো মনে হয় তৎক্ষণিক ছেড়ে দিয়েছে, সেটা বলতে পারছি না। যাক, যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি। তো আমি একটু কানগুলো একটু বলে না যে দিয়ালেরও কান আছে, মানে কি হবে, আমি একটু কানগুলো একটু খুলে রাখি, চোখ কান খুলে চলি। দূর থেকে কি বলছে, হাওড়া বলছে কি শিয়ালদা বলছে, একটু আমি আজ করে নিই। তো ওই চোখ কান খুলেই যাচ্ছিলাম। যখন আমি ফুরফুরা শরীফের দিক থেকে আসছি, আমি যাচ্ছি রেল গেটের ভিতরে, রেলের পট্টিগুলো যেগুলো যাচ্ছে, লাইন যাচ্ছে, জাস্ট পার করব। সেই সময় যেহেতু আমার গাড়ি এমএলএ লেখা আছে, সামনে একটা পুলিশ গাড়ি লেখা আছে, একজন ব্যক্তি চিৎকার করে বলছে, এরা বেশি জামে পড়ুক, তাহলে আমাদের দুর্দশার কথাটা বুঝতে পারবে। একবার নয়, একাধিকবার বলেছে, ঠিক আছে। তখনও পর্যন্ত আমাকে দেখেনি। আমি আপনাদের বলছি কেন, আপনি বুঝুন। তো যথারীতি পার হয়ে যাচ্ছিল, আমি তাকি, তো আমি তো ওগুলো ফলে উঠেন, দাদা কেমন আছেন? তখন ওনার সাথে একজন ছিলেন, বলছেন এইটা নয়, এইটা নয় তো, মানে বোঝার চেষ্টা করেন। মানে সে বলেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের কথা ভেবে, কোট আনকোট বলছি, শাসক দলের চাকরি চোরদের কথা ভেবেই বলেছে এদের কষ্ট হোক, তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারবে, সেটা বলতে চেয়েছে। কিন্তু যখন আমাকে দেখলো, তাহলে তার সেটা ভার্সনটা চেঞ্জ হয়ে গেল। আমাকে মানে আইএসএফকে। আমি চাই, আমাদের রাজ্য কমিটি চাই যে নওশাদ সিদ্দিকী বা তাপস ব্যানার্জি নয়, আমাদের বুথ স্তরে যে আপনারা আছেন, নেতৃত্বরা উঠে এসেছেন, সেই নেতৃত্বকে দেখে যেন আইএসএফকে জাস্টিফাই করে, আইএসএফকে ভালো বলে, আইএসএফের আদর্শকে তারা কুলদিস জানায়, সেই রকম কর্মী আপনাদেরকে হয়ে উঠতে হবে। আমি আপনাদের বলি, আপনাদের অনুরোধ করব, দেখুন আপনারা এত কর্মী আছেন, আপনারা যত ভালো করবেন আইএসএফের তত নাম হবে। আপনারা যে কাজ করবেন, ভালো কাজ করবেন, আইএসএফের তত নাম ছড়িয়ে পড়বে। আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আইএসএফের নামে তখন বদনাম হবে। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, অনিচ্ছাকৃতভাবে ভুলের 100 বার ক্ষমা আছে, সেই প্রসঙ্গে যাব না। ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের স্বজ্ঞানে আমরা অন্যের কোনো ক্ষতি করব না। সে কোনো রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সামাজিকভাবে তার সাথে আমার মতনৈক্য থাকতে পারে, যে কোনোভাবে মতপার্থক্য থাকতেই পারে, সে থাকবে। কিন্তু আমরা আমাদের যে ডিউটি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডিউটি, এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে, এই সমাজ ব্যবস্থা নয়। আমরা যে সমাজ ব্যবস্থা নিয়ে আসার জন্য স্বপ্ন দেখছি, সেই সমাজ ব্যবস্থায় আপার কাস্ট লোয়ার কাস্ট বলে কিছু থাকবে না। সেই বাবা সাহেব আম্বেদকরের সে কথাটা বারবার আমরা মনে পড়ে যাচ্ছে এখন, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, ভেবে চিন্তে কথা বলতে হবে। আমাদের কথার দ্বারাই, আমাদের কাজের দ্বারাই অন্য কোনো মানুষের প্রতি বিরূপ মন্তব্য করে, তা কষ্ট পেয়ে যায়, এটা আমাদেরকে ভাবতে হবে। হবে তো নাকি ভাই? না আমি নেতা হয়ে গেছি, এরকম করবেন না, আমি অনুরোধ করছি। মানুষ আমাদের কাছ থেকে,
মানুষের প্রত্যাশা এখন আমাদের কাছে অনেক বেড়ে গিয়েছে। যেখানে যাচ্ছি আসছি মানুষ ঝাঁকে ঝাঁকে ঘিরে ধরছে যে নওশাদ ভাই আপনারা কিছু করুন, এই অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচান। সুতরাং আমাদের প্রতি যখন প্রত্যাশা বাড়ছে, আমরা যারা লিডার্স আছি, তখন আপনারা নিচে আছেন আমরা উপরে আছি বলে ডিফারেন্স নেই আইএসএফে। হ্যাঁ, শুধু কাজের ক্ষেত্রে দায়িত্ব কম বেশি এতটুকুই। আইএসএফের নওশাদ সিদ্দিকীর যতটা অংশীদারিত্ব আছে, বিশ্বজিৎ মাইতির ততটাই অংশীদারিত্ব আছে, তাপস ব্যানার্জির অতটাই অংশীদারিত্ব আছে, এবং আপনারা যারা নিচে ওপরে বসে আছেন প্রত্যেকেরই সমান অংশীদারিত্ব আছে এই আইএসএফে। হ্যাঁ, এবার কাজটা বুঝে পাওয়ার জন্য, টাইম টু টাইম বুঝে নেওয়ার জন্য একটা একটা স্তর ভাগ করে দেওয়া আছে, এর বাইরে কিছু নয়। সর্বোপরি আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পিরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান বারবার আমাদেরকে একটা কথা বলে, এই কথাটা আমরা ভুলে গেলে চলবে না, যে আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। তো সুতরাং অধিকার চাওয়ার জন্য যে ময়দানে এসেছি, যেই প্ল্যাটফর্মে এসেছি, সেই প্ল্যাটফর্ম যদি বৈষম্যের শিকার করে আমাকে, তাহলে অধিকারটা পাবো কি করে? সেই প্ল্যাটফর্মটা এখানে কে উচ্চবর্ণের, কে পিছিয়ে বর্গের, কে দলিত, কে আদিবাসী, কে মুসলমানের ভেদাভেদ করে না। আইএসএফ একটা রাজনৈতিক দল, ঠিক কথা, সাথে সাথে একটা প্ল্যাটফর্ম। আপনি আপনার সমস্যার কথা সেখানে আপনি শেয়ার করতে পারেন, এই মঞ্চ থেকে আপনি চিৎকার করতে পারেন। তাই মানুষের প্রত্যাশা বাড়ছে, আমাদের দায়িত্ব অনেকটাই বাড়ছে। আমি একটা আজকে আপনাদের গল্প নাই, বাস্তব একটা আমি কথা আপনাদের শোনাই। আমি আজকে বারুইপাড়ার স্টেশনের ওপর দিয়ে রেলগেট পার করে ভাঙড় যাব বলে ওই রাস্তা ধরে আসছিলাম। আমি আসার রেলগেট পৌঁছানোর আগে বিশাল লাইন ছিল, জ্যাম ছিল গাড়ির। তো গাড়ি যথারীতি দাঁড় করিয়ে দিলাম। তো গাড়ি দাঁড় করে আমার দেখবেন গাড়িতে বেশি আমি এসি চালাই না, কাছে নামবেই ঘুরি, মানুষের সাথে পরিচিতি করতে আমাকে বেশি ভালো লাগে। কারণ মানুষের সাথে পরিচিতি করলে অ্যাটমসফিয়ার কি, মানুষ কি চাইছে বা আমার কিছু যদি ভুল হয়, দেখবেন মানুষ মুখের উপরে বলে দেয়। তো জিজ্ঞাসা করলাম, ভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কেউ এসে সেলফি তুলছিল, কে ইঞ্জিল ভ্যানওয়ালা এসে থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষজন হাই হ্যালো করছিল। একজন হিন্দু ধর্মের ধর্মগুরু যাচ্ছিলেন, আমাকে দেখতে পেয়ে গিয়ে তিনি আবার দাঁড়ালেন, আমাকে বললেন, বাবু খুব ভালো কাজ করছেন, আপনি কাজ করে যাবেন। আমি ওনাকে বললাম, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যারা চলছি আমাদের উপর তো অনেক অত্যাচার চলছে, বুঝতেই পারছেন। বললো অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকবে, ভালো মানুষের সাথে আশীর্বাদ থাকে। দেখ, তো এই ধরনের বিভিন্ন সমাজের মানুষজন আমাকে তখন ওইটুকু সময়ের মধ্যে প্রায় আমরা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। অলরেডি বললো 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। তারপরে আমার সিকিউরিটি গিয়ে যারা ওখানে ছিল জিজ্ঞাসা করলো কতক্ষণ কী হবে, বললো একটা গাড়ি পাস করলেই গেটটা তুলে দেবো। হয়তো আরক্ষণ দাঁড়াতো, দাঁড় করিয়ে রাখতো। একটা আমার সিকিউরিটি যাওয়ার ফলে হয়তো মনে হয় তৎক্ষণিক ছেড়ে দিয়েছে, সেটা বলতে পারছি না। যাক, যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি। তো আমি একটু কানগুলো একটু বলে না যে দিয়ালেরও কান আছে, মানে কি হবে, আমি একটু কানগুলো একটু খুলে রাখি, চোখ কান খুলে চলি। দূর থেকে কি বলছে, হাওড়া বলছে কি শিয়ালদা বলছে, একটু আমি আজ করে নিই। তো ওই চোখ কান খুলেই যাচ্ছিলাম। যখন আমি ফুরফুরা শরীফের দিক থেকে আসছি, আমি যাচ্ছি রেল গেটের ভিতরে, রেলের পট্টিগুলো যেগুলো যাচ্ছে, লাইন যাচ্ছে, জাস্ট পার করব। সেই সময় যেহেতু আমার গাড়ি এমএলএ লেখা আছে, সামনে একটা পুলিশ গাড়ি লেখা আছে, একজন ব্যক্তি চিৎকার করে বলছে, এরা বেশি জামে পড়ুক, তাহলে আমাদের দুর্দশার কথাটা এরা বুঝতে পারবে। একবার নয়, একাধিকবার বলেছে, ঠিক আছে? তখনও পর্যন্ত আমাকে দেখেনি। আমি আপনাদের বলছি কেন, আপনি বুঝুন। তো যথারীতি পার হয়ে যাচ্ছিল, আমি তাকিই, তো আমি তো ওগুলো ফলো করি, দাদা কেমন আছেন? তখন ওনার সাথে একজন ছিলেন, বলছেন এইটা নয় তো, মানে বোঝার চেষ্টা করেন। মানে সে বলেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের কথা ভেবে, কোট আনকোট বলছি, শাসক দলের চাকরি চোরদের কথা ভেবেই বলেছে এদের কষ্ট হোক, তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারবে, সেটা বলতে চেয়েছে। কিন্তু যখন আমাকে দেখলো, তাহলে তার সেটা ভার্সনটা চেঞ্জ হয়ে গেল। আমাকে মানে আইএসএফকে আমি চাই, আমাদের রাজ্য কমিটি চাই যে নওশাদ সিদ্দিকী বা তাপস ব্যানার্জি নয়, আমাদের বুথ স্তরে যে আপনারা আছেন, নেতৃত্বরা উঠে এসেছেন,
সেই নেতৃত্বকে দেখে যেন আইএসএফ কে জাস্টিফাই করে, আইএসএফ কে ভালো বলে, আইএসএফ এর আদর্শকে তারা কুলদিস জানায়, সেই রকম কর্মী আপনাদেরকে হয়ে উঠতে হবে।